হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কথা হবে রঘু ডাকাতের ট্রেলার নিয়ে, যেটা গত পরশুদিন রিলিজ করেছে শনিবার দিন। যে একটা গ্র্যান্ড ট্রেলার লঞ্চ ইভেন্ট হলো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তো দেব মানে তার প্রমোশন স্ট্র্যাটেজি দিন দিন যেভাবে ডেভেলপ করছে সেটা নিয়ে আর কিছু বলার নেই। মানে আগের মাসে এই ধূমকেতুর একটা ট্রেলার লঞ্চ ইভেন্ট হলো, এত সুন্দর একটা ট্রেলার লঞ্চ ইভেন্ট, মানে ধামাকেদার একটা। দেব শুভশ্রী এতদিন পর ব্যাক করলো, তারপরে এই রঘু ডাকাত, মানে এখানে তো আরও ধামাকা ছিল, একটার পর একটা ধামাকা। মানে 20 বছরের সেলিব্রেশন, তার উপরে দেবের 20 বছর, মানে মেগাস্টারের 20 বছর বলে কথা। যদিও কয়েক মাস বাকি ছিল, তবুও মানে একসাথেই জিনিসটা হয়ে গেল। সমস্ত যত নায়িকা ছিল সবাইকে একসাথে নিয়ে আসা। আমি শিওর, আমার যতদূর মনে হয় যে শুভশ্রীও ইনভাইটেড ছিল, কিন্তু সে আসেনি। যাই হোক, তবুও কিছু কিছু জায়গায় শুভশ্রীর ছোঁয়া রেখেছে, কিছু গান তার চালানো হয়েছে। ইভেন রাজ চক্রবর্তী ডিরেক্ট করা সিনেমাও সেখানে, মানে তার কিছু উল্লেখ আছে সেখানেও, ছোঁয়া আছে, মানে বিভিন্ন যে পারফরমেন্সগুলো হচ্ছিলো আর কি। যাই হোক, যদি ট্রেলার নিয়ে কথা বলি, আমি এখানে মেনলি ট্রেলার মানে কেমন হয়েছে সেটা নিয়ে কথা বলতে এসেছি। তো রঘু ডাকাত নিয়ে যে একটা মানে উন্মাদনা রয়েছে, বা একটা এত বড় একটা সিনেমা খাদানের পরে দেব এক্সট্রা কিছু, মানে আরও বেটার কিছু করবে ভেবেই তো রঘু ডাকাতের মতো প্রজেক্টটা নিয়েছিল না। তো এটা অ্যানাউন্স হয়েছিল কিন্তু 2022, মানে 21-এর পুজোর পরেই, যে 22-এ আসবে, 22-এর দুর্গা পুজোয় আসবে, মানে গোলন্দাজের পরেই। কিন্তু মানে তখন কোনো কারণে সেটা পোস্টপন হয়ে যায়, সেই প্রজেক্টটা হয় না। হয়তো এতটা টাকা তখন প্রডিউসাররা ঢালতে চায়নি, মানে সেই প্রডিউসাররা টাকা ঢালে কেন, তার সেটা আবার রিটার্ন ব্যাক পাওয়ার জন্য। কিন্তু সেই সময় হয়তো তারা সেই বিশ্বাসটা করতে পারেনি। কিন্তু খাদান যেভাবে চলেছে, তারপরে দেব বুঝলো যে না, কমার্শিয়াল সিনেমার আবার লোকে দেখতে চায়, আবার সেই রকম মানে পুরোপুরি কমার্শিয়াল সিনেমা উইথ একটা দারুণ গল্প, মানে একটা বেস্ট একটা ব্যাকগ্রাউন্ডের একটা গল্প। তো সেই জন্য আবার রঘু ডাকাতের যে দুটো গান বেরিয়েছে, জয়কালী আর ঝিলমিল লাগে, জয়কালী গানটা তো অসাধারণ হয়েছে। মানে দেব যেটা বলছিল যে কালী ঠাকুরকে নিয়ে সেরকম কোনো গান ছিল না বাংলায়, ছিল পুরোনো কিছু গান ছিল, দুর্গা ঠাকুরকে নিয়ে যেমন প্রচুর গান রয়েছে, তাই এই গানটা কালী পুজোর জন্য একদম প্রপার একটা গান হয়েছে। এবার যদি ট্রেলার নিয়ে আসি, ট্রেলার নিয়ে কথা বলি, তো ট্রেলারটা কিন্তু মানে এক কথায় দারুণ হয়েছে। প্রথমত এর ভিজুয়াল প্লাস অডিও বিজিএম, মানে বাংলা সিনেমা এখানে যে খরচাটা করা হয়েছে, এসবিএফ অফ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স মিলে যে খরচাটা করেছে এই 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 সিনেমাটার পিছনে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। যেমন তার ভিজুয়াল, যেমন তার লাইটিং, যেমন সেট আপটা তৈরি করা, মানে এখানে জাহাজটাকে পুরো প্রপারলি দেখা যায়। জাহাজের মধ্যে মানে এই সিনেমার মেনলি ক্লাইম্যাক্সটা যে জাহাজের মধ্যে শ্যুটটা হবে, সেই জাহাজটাকে প্রপারলি দেখায়। আর তার ব্যাকগ্রাউন্ডটা, এখানে ভিএফএক্সের কাজও অসাধারণ লেগেছে, আমার বেশ ভালো লেগেছে। মানে কোথায় সেই চাঁদের পাহাড়ের সেই সময়ের ভিএফএক্স, আর কোথায় এই রঘু ডাকাতের ভিএফএক্স। আপগ্রেড তো হবেই, কিন্তু এই আপগ্রেডেশনটা অনেক বেটার। এখানে যে লাল চাঁদটাকে, আমি ইচ্ছা করে এখানে স্ক্রিনশটগুলো দিচ্ছি না, সবাইকে ট্রেলারটা দেখলে উইথ বিজিএম জিনিসটা আরও ফ্লেভারফুল হবে, দেখতে ভালো লাগবে। এখানে একটা লাল চাঁদকে যেভাবে দেখানো হয়েছে, লাল চাঁদ, আর তার সেখানে রঘু ঘোড়া নিয়ে যাচ্ছে, দারুণ লাগছে দেখতে, মানে অসাধারণ লাগছে। সেই মানে ওই সময়ের ফিলটা যেন পাওয়া যায়। আগে আমি টিজার রিভিউ করার সময় আমি বলেছিলাম যে এখানে মা কালীর একটা মূর্তি, যেটা অসাধারণ বানানো হয়েছে মূর্তিটা। এখানে প্রত্যেকটা মানে পুরো সেট আপটা যেভাবে করেছে, বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা ফ্রেমে বোঝা যাচ্ছে, ধরা পড়ছে যে কতটা খরচা করা হয়েছে, লাইটিংয়ের কাজ, বিজিএম, প্রত্যেকটা জিনিস। এবার এখানে যেভাবে ট্রেলারটাকে বিল্ড আপ দেওয়া হয়েছে, প্রথমে পুরো ব্যাকগ্রাউন্ডটাকে একটা সেট আপ করে নেওয়া হয়েছে, যে কেন, মানে কে ভিলেনটাকে, প্রথমে ভিলেনের সেট আপ দেওয়া হয়েছে, ভিলেনটাকে এস্টাবলিশ করা হয়েছে। অনির্বাণ ভট্টাচার্য, অসাধারণ লাগছে তার লুকটা, আর সে তার তাকানো, তার ডায়লগ ডেলিভারি, মানে দারুণ লাগছে। এইভাবে সত্যি অনির্বাণকে আগে দেখা যায়নি। অনির্বাণকে ভিলেনে দেখা গেছে, কিন্তু এইভাবে দেখা যায়নি। এই যেভাবে এখানে মানে অনির্বাণকে ইউজ করেছে, তার লুক, তার কথা, তার ডায়লগ ডেলিভারি, চোখের চাহনি, অসাধারণ লাগছে। প্রথমে যেভাবে একটা স্টেজিং করা হয়েছে, একটা সিন আছে এই ট্রেলারে, যে ও একটা টাবে বসে আছে আর সারা গায়ে তার নীল মাখা, মানে এখানে বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডটা এইভাবে সেট করা হয়েছে যে নীল চাষের বিরুদ্ধে যেভাবে, মানে মেনলি কী হতো তখন, কৃষকদের দিয়ে জোর করে নীল চাষ করানো হতো, জমিদাররা করতো, আর তাদেরকে বাধ্য করা হতো, ইংরেজরা তাদের মাথায় হাত দিয়ে রাখতো আর কি, জমিদারদের মাথায়। তো সেই নীল চাষের বিরুদ্ধে যখন গ্রামের গরিব কৃষকরা গর্জে ওঠে, তখনই একজন রঘু ডাকাত হয়ে বেরিয়ে আসে। তো এই ব্যাকগ্রাউন্ডটায় যেখানে মানে এই ট্রেলারে যেভাবে সেট আপ করা হয়েছে, যেভাবে অত্যাচার করছে অনির্বাণ দেখাচ্ছে, মানে অনির্বাণকে ওইভাবে দেখানো হয়েছে সে অত্যাচার করছে, মেয়েদের ওপর অত্যাচার করছে, লোকেদের ধরে ধরে মারছে, কেটে দিচ্ছে, দারুণ লাগছে দেখতে। আর তারপরে দেবের যে এন্ট্রিটা, তারপরে আর এখানে যে নামগুলো ইউজ করা হয়েছে না, মানে দেব, এসভিএফ, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, যেভাবে আগুনের মধ্যে যে নামগুলো ইউজ করছে, ওগুলোও দেখতে দারুণ লাগছে। মানে তাদের
অ্যাজ ইউজুয়াল লোগোটা ইউজ করা নেই, এমনভাবে লোগোটা ইউজ করা যেখানে আগুন জ্বলছে, দারুণ লাগছে দেখতে সেই মানে ট্রেলার। আর এই ট্রেলারটা কেটেছে যেভাবে, খুব সুন্দর কাটা হয়েছে, এডিটিং খুব ভালো, মানে খুব ফাস্ট, কিছু কিছু জায়গায় খুব ফাস্ট কাটা হয়েছে, কিছু জায়গায় স্লো কাটা হয়েছে, যেরকম হওয়া দরকার। দেবের অ্যাপিয়ারেন্সটা নিয়ে কথা বলি, এর আগেও টিজার রিভিউ করার সময় বলেছিলাম, দেবের মানে যে ফিগারটা দেব যেটা বানিয়েছে দারুণ লাগছে দেখতে। মানে এর আগে চ্যাম্পের সময় দেবের ফিগারটা অসাধারণ ছিল, কিন্তু দেবের চেস্টটা একটু ছিল, কিন্তু এখানে চেস্টের ওপর দেব প্রচুর কাজ করেছে, বোঝা যাচ্ছে সেটা। তো যাই হোক, মানে আর দেবের অ্যাপিয়ারেন্স নিয়ে তো কিছু বলার নেই, দেবের ডায়ালগ ডেলিভারি, মানে সেই যে এবার বাংলার বিধান দেবে রঘু ডাকাত, তারপরে রঘুর থাবা, দারুণ কিছু কিছু ডায়লগ এত ভালো বলেছে, মানে পুরো মাসি ওয়েতে ট্রিট করা হয়েছে দেবকে, যেভাবে আগে আমরা দেখে মানে আগের দেবকে আমরা যেভাবে দেখতাম। আর এখানে গল্পের কিছু 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 আন্দাজ দেওয়া হয়েছে, এর আগে গানেও দেওয়া হয়েছিল, তো এখানে গল্পের কিছু কিছু আন্দাজ দেওয়া হয়েছে। এছাড়া সোহিনী যেভাবে মানে কি বলবো, এই যে বেঙ্গল ট্যুরটা হয়েছে তার মধ্যেও সোহিনীর কিছু কিছু কথা আমার মনে হয়েছে যে এই জিনিসটা হয়তো আমি যেটা ভাবছি তাই, তো এই ট্রেলারে সেটা তো স্পষ্ট হয়ে গেল যে সোহিনীর দেবকে পছন্দ মানে সিনেমাটায়, তো কিন্তু দেব হয়তো দেবের ইধিকাকে পছন্দ হয়। তারপরে এখানে একটা ব্যাক স্ট্যাবের গল্প আছে, এখানে ট্রেলারে একটা সিন আছে যে যেখানে সোহিনী বলছে, ডায়লগ দিচ্ছে যে আমি জন্মেছি ভালোবাসবো আবার মরে যাবো, তারপর পিছন থেকে দেব এসে একটা কিছু মানে ঝর্নার কাছে একটা কিছু টাওয়াল দিয়ে ইয়েকে সোহিনীকে জড়িয়ে দেয়। তো এইসব সিনগুলো দেখে বোঝা যায় যে সোহিনীর দেবকে পছন্দ, কিন্তু দেবের হয়তো পরে ইধিকাকে পছন্দ হয়। তো এখানে একটা ব্যাক স্ট্যাবের গল্প আছে, যেখানে অনির্বাণ বলছে যে রঘু এত সবাইকে বিশ্বাস করে, একদিন ওর মানে কাছের লোকে ওকে মানে মারবে, পিছন থেকে মারবে। তো এখানে সেইটাকেও একটা ক্লিপ হ্যাঙ্গার হিসেবে রেখে দিয়েছে এই শেষের দিকে, যেখানে ওই যেটা বললাম যে ক্লাইম্যাক্সটা জাহাজের মধ্যে যে ফাইটিং সিনটা হয়, সেখানে রঘুকে পেছন থেকে এসে কেউ মারে, সেটা কে, সেই নিয়ে একটা মানে একটা সাসপেন্স রেখে দিয়েছে ট্রেলার। কিন্তু আমার যতদূর মনে হয় সেটাকে দেখানো হচ্ছে যে সোহিনী মানে ওই মানে বলে না ওই, যেহেতু সোহিনীর ভালোবাসাটাকে দেব স্বীকার করে না, সেই জন্য সোহিনী হয়তো মেরে দেবে, এমনভাবে স্টেজিংটা করা হয়েছে। কিন্তু আমার যেটা মনে হয় যে হয়তো ইধিকা এটা করেছে, হয়তো এটা আমার মানে প্রেডিকশন, আমি জানি না গল্পের আলটিমেটলি কী হবে, কারণ যেহেতু এরা একসাথে বড় হয়েছে, দেব সোহিনী একসাথে তার ডাকাত মায়ের কাছে বড় হয়েছে, ডাকাতি করেছে, ডাকাতি শিখেছে, সেখান থেকে আমার মনে হয় যে সোহিনী এটা করে না। এছাড়া এখানে ট্রেলারে একটা সিন আছে যেখানে সোহিনী একটা মানে কাউকে একটা কেটে দিচ্ছে, আর পিছন থেকে ইধিকা এমনভাবে ওকে দেখছে, যেটা মনে হয় যে ইধিকা চায় না এটা, যে সোহিনী যে এত মানে ভালো দেবের জন্য মানে রঘু ডাকাতের জন্য কাজ করছে, সেটা ইধিকা চায় না, সৌদামিনী চায় না। আমার মনে হলো এটা যে এটা হয়তো ইধিকার কাজ, মানে ইধিকা কোনো একটা মানে অনির্বাণেরই পাঠানো কোনো একটা স্পাই, সে আসে মেনলি তাকে রঘু ডাকাতকে ইয়ে করতে, মানে ওই হানি ট্র্যাপ মতো যেটাকে বলে আর কি, প্রেমের জালে জড়িয়ে তারপর তাকে ইয়ে করতে, সর্বনাশ করতে আর কি। আমার এটা মনে হয়, আমি জানি না, আমি গল্পের প্রেডিকশন মানে আমার মনে হলো এটা ট্রেলার দেখে, এটা নাও হতে পারে, আবার বলছি। তো যাই হোক, ট্রেলারটা যদি বলি, ট্রেলারটা অসাধারণ হয়েছে। হ্যাঁ, অ্যাকশন সিকোয়েন্সগুলো আরও একটু ভালো হতে পারতো, কেন অ্যাকশন সিকোয়েন্স এর আগে আমরা চ্যালেঞ্জ 2 হোক, চ্যালেঞ্জ হোক, SBF-এরই সিনেমা, এখানে কিন্তু আমরা দেবের অন্য লেভেলের অ্যাকশন দেখেছি, বিশেষ করে চ্যালেঞ্জ 2-তে। মানে চ্যালেঞ্জেও তো মানে একজন কলেজ বয় হিসেবে দেব যেভাবে অ্যাকশন করেছে, মানে একটা অ্যাকশনের প্রপার জিনিস কী লাগে, শুধু মারামারি নয়, ক্যামেরার মুভমেন্টটা কীরকম হচ্ছে, ক্যামেরা মানে একদম সাথে সাথে হওয়া উচিত, যেভাবে সে হাত চালাচ্ছে সেইভাবে ক্যামেরা যাবে, একদম স্টিল একটা জায়গায় ক্যামেরা সেট করে তারপরে ফাইটিংটা সেভাবে মানে অতটা ভালো লাগে না। এখানে দেবকে যে খাড়াটা দেওয়া হয়েছে, সেই খাড়া দিয়ে একটা মানে কয়েকটা শট আছে, সেগুলো একটু ভালো হতে পারতো, মানে একটু ক্লোজ আপ নিয়ে, একটু ড্রোন শট দিয়ে, আর একটু মানে ক্যামেরার মুভমেন্টটা বাড়িয়ে অনেকভাবে স্টেজিং করা যেত। হয়তো সিনেমায় এগুলো আছে, হয়তো ট্রেলারে সেগুলো রিভিল করেনি, এটা হতেই পারে। তো যাই হোক, এইটা আমার একটু মানে খারাপ লেগেছে। যদি সিনেমায় গিয়ে দেখা যায় যে দারুণ মানে অন্যরকম হয়েছে অ্যাকশনটা, তাহলে তো ভালো হবেই। তো এটাই বলার ছিল, এই ছিল আজকে রিভিউ। যারা যারা রিভিউটা দেখেছো তারা আমার সাথে একমত কিনা কমেন্ট সেকশানে জানাও। আর আমি তো রঘু ডাকাত মানে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাচ্ছি, হয়তো ফার্স্ট ডে ফার্স্ট শো হবে না, সেকেন্ড ডে ফার্স্ট শো এরকম হবে। যাই হোক, বাকি সিনেমাগুলোও আমি চাই মানে সমস্ত বাংলা সিনেমা চলুক। দেবী চৌধুরানীর ট্রেলারও অসাধারণ হয়েছে, আমি ওগুলো নিয়ে আলাদা রিভিউ বানাইনি। দেবী চৌধুরানীর ট্রেলার, ওদিকে যেহেতু এগুলো একদম সাহিত্যিক কেন্দ্রিক, দেবী চৌধুরানী আমি জানি, মানে আমরা জানি, প্রত্যেকেই জানি কি মানে গল্পটা কী, সেটার যে ট্রেলারটা আমি আজকেই দেখলাম, খুব সুন্দর প্রমিনেন্ট একটা ট্রেলার হয়েছে। রক্তবীজ 2 এর রক্তবীজ যেরকম মানে একটা হাইপ তৈরি করেছিল, এত ভালো একটা সিনেমা হয়েছিল, তারপরে রক্তবীজ 2টাও দারুণ একটা মানে একটা সিকুয়েল হিসেবে খুব ভালো একটা সিনেমাই হবে। তার ট্রেলার দেখেও খুব ভালো লাগলো, মানে ট্রেলারটাও খুব সুন্দর হয়েছে।
তো প্রত্যেকটা বাংলা সিনেমা চলুক, আর রঘু ডাকাত তো মানে একটা হিস্ট্রি ক্রিয়েট করতে চলেছেই, কারণ এত বড় একটা গ্র্যান্ড ট্রেলার লঞ্চ ইভেন্ট, তারপরে এরকম ট্রেলার, তার তো সিনেমা তো অনেক কিছু আছেই, আর এখানে একটা মানে অসাধারণ একটা টাসেল তো আছেই দেব আর অনির্বাণের মধ্যে, সেটা তো আমি দেখার জন্য মুখিয়ে রয়েছি আর কি। তো যাই হোক, এই ছিল আজকে রিভিউ। যারা যারা ট্রেলারটা দেখেছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো, আর যারা দেখো তারা অবশ্যই গিয়ে দেখে নাও কী করছো। চলো আজকের মতো টাটা, বাই বাই।